হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট পাইথন লাইব্রেরিজ এবং প্যাকেজেস মেশিন লার্নিং এর জন্য যেগুলো ইউজ হয়। তো ফার্স্টে আমরা দেখব হচ্ছে নামপাই। এটা হচ্ছে সায়েন্টিফিক কম্পিউটিং এর জন্য একটা পাইথন প্যাকেজ। এটা লিনিয়ার অ্যালজেব্রা, ফুরিয়ার ট্রান্সফর্ম, ম্যাট্রিক্স এগুলোর জন্য ইউজ হয়। যখন আমরা সায়েন্টিফিক কম্পিউটিংগুলো করতে যাই তখন বড় বড় ইকুয়েশনগুলো নিয়ে আমাদের ডিল করতে হয়। এই ধরনের বড় বড় ইকুয়েশনগুলো নামপাই ইউজ করে আমরা ইজিলি সলভ করতে পারি। তো লিস্ট পাইথনে হচ্ছে নামপাইয়ের মতো সিমিলার একটা ডেটা টাইপ আছে যেটাকে আমরা লিস্ট বলি। অর্থাৎ নামপাই দিয়ে আমরা যে যে কাজ করতে পারি তার কিছুটা কাজ লিস্ট দিয়ে করতে পারি আমরা। তো তাহলে আমরা কেন লিস্ট না ইউজ করে নামপাই ইউজ করব? কারণ নামপাই হচ্ছে লিস্ট থেকে ফাস্ট। কারণ সম্পূর্ণ নামপাই লাইব্রেরি লেখা হয়েছে হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে, এবং হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ কি পাইথন থেকে অনেক ফাস্ট। এই জন্যে আমরা হচ্ছে লিস্ট না ইউজ করে নামপাই ইউজ করব। তারপরে হচ্ছে নামপায়ে মেমোরি কম লাগে, এবং হচ্ছে নামপাই প্যাকেজের কোর হলো আমাদের এনডিআর অ্যারে অবজেক্ট ক্রিয়েট করা। এনডিআর মানে যে কোনো ডাইমেনশনের অ্যারে, মানে এন ডাইমেনশনের অ্যারে আসলে বোঝাচ্ছে। তো নামপাই দিয়ে আমরা হচ্ছে যে কোনো ডাইমেনশনের অ্যারে আসলে ক্রিয়েট করতে পারবো। তো এখানে দেখেন আমি তিনটা অ্যারে লিখে রেখেছি, 1D অ্যারে, 2D অ্যারে আর 3D অ্যারে। তো 1D অ্যারে এই ফার্স্টেরটা হচ্ছে 1D অ্যারে, এটার হচ্ছে অ্যাক্সিস একটা, মানে যেহেতু ওয়ান ডাইমেনশনাল। তো এখানে হলো শেপ, শেপ হচ্ছে 4 কমা এটা এটা হচ্ছে শেপ। শেপ কি? শেপ হচ্ছে একটা অ্যারের শেপ বুঝায় হলো প্রত্যেকটা ডাইমেনশনে আমার নাম্বার অফ এলিমেন্টস যেটা সেটা হচ্ছে শেপ, ওই অ্যারের শেপ। তো এখানে দেখেন ডাইমেনশন কয়টা? একটা, অ্যাক্সিস 0, এটা হচ্ছে একটা ডাইমেনশন, এখানে হচ্ছে 4টা এলিমেন্ট। তো এই জন্য এখানে শেপ হচ্ছে 4। 2D অ্যারের হচ্ছে দুইটা ডাইমেনশন, একটা হচ্ছে অ্যাক্সিস 0, একটা হচ্ছে অ্যাক্সিস 1। তো এটা শেপ হচ্ছে অ্যাক্সিস 0 বরাবর আসলে এখানে একটা দুইটা এরকম করে মানে গুণে আর কি, দুইটা, সেজন্য হচ্ছে 2, এবং অ্যাক্সিস 1 বরাবর হচ্ছে 1 2 3 4 4, এই জন্য হচ্ছে 4। 3D অ্যারে এখানে একটা দেখানো হয়েছে, এখানে হচ্ছে তিনটা অ্যাক্সিস, এটা হচ্ছে অ্যাক্সিস 0, অ্যাক্সিস 1 আর অ্যাক্সিস 2। তো অ্যাক্সিস 0 বরাবর আমাদের হলো 1 2 3 4, চারটা। তারপর হলো অ্যাক্সিস 1 বরাবর হচ্ছে 1 2 3, এই জন্য হচ্ছে এখানে 3, এবং অ্যাক্সিস 2 বরাবর এখানে 1 2, এই জন্য হচ্ছে 2। তো এটা এভাবে হচ্ছে আমরা শেপ বের করি অ্যারের। আচ্ছা, 1D অ্যারেকে আমরা হচ্ছে আসলে ভেক্টর বলি, আর 2D অ্যারে কিংবা 2D অ্যারে থেকে বড় ডাইমেনশনের যে অ্যারেগুলো আছে সেগুলোকে আমরা আসলে ম্যাট্রিক্স বলি। নামপাই ইনস্টলেশনের জন্য আমাদের কমান্ডটা হচ্ছে এটা, পিপ পিপ ইনস্টল নামপাই। এটা আপনারা গুগল কোল্যাবে যে লিখলেই হবে, একটা সেল ক্রিয়েট করে সেখানে লিখলেই হবে, তারপরে সেলটা রান দিয়ে দিলে এটা ইনস্টল হয়ে যাবে। এরপরে হচ্ছে নামপাইটা ইনস্টল করবেন কি, ইম্পোর্ট করবেন কি করে, ইম্পোর্ট নামপাই এইটুকু লিখলেই হবে। আমি এনপি দিয়েছি আমার সুবিধার জন্য, যাতে হচ্ছে পরে ইউজ করার জন্য বারবার নামপাই না লেখা লাগে, এনপি লিখলেই হয়। তো আপনারা এই এনপি নাও দিতে পারেন। এখন এখানে দেখেন আমি অ্যারে 1 এবং অ্যারে 2 বলে দুইটা হচ্ছে ইনপুট নিয়েছি। এখন এখানে আউটপুটের মধ্যে আমি কি করছি, np.divide অ্যারে 1 আর অ্যারে 2 কে আমি প্যারামিটার হিসেবে দিয়েছি। এটা যেটা করবে, অ্যারে 1 কে হচ্ছে ভাজ্য হিসাবে ধরবে, মানে যাকে ভাগ করবে, এবং অ্যারে 2 কে হচ্ছে ভাজক হিসাবে ধরবে, মানে যাকে দিয়ে ভাগ করবে। মানে এই যে এই লাইনটা আমি লিখেছি, এই লাইনটা মানে হচ্ছে অ্যারে 1 কে অ্যারে 2 দিয়ে ভাগ করবে, ভাগ করে ভাগফলটা আমার হচ্ছে রাখবে আউটপুটের মধ্যে। তো এটা আমাদের ইসের একটা এক্সাম্পল। নামপাই দিয়ে আমরা কি করতে পারি, সেরকম নামপাই দিয়ে আসলে আমরা অনেক কিছু করতে পারি, সেটার মধ্যে একটা এক্সাম্পল আপনাদের এখানে দেখালাম। তো তারপরে হচ্ছে আউটপুটটা প্রিন্ট করে দিয়েছি। তো আউটপুটটা তাহলে দেখেন এখানে আসছে হচ্ছে 2 দিয়ে 2 কে ভাগ করে 1, তারপরে হচ্ছে 27 দিয়ে 3 কে ভাগ করা হয়েছে 9, তারপরে হচ্ছে এই যে এগুলো ভাগ করে করে 2 দিয়ে 4 কে, সরি 4 দিয়ে 2 কে, 5 দিয়ে 21 কে, এভাবে ভাগ করে করে এই যে এখানে অ্যান্সারটা আসছে। আচ্ছা, আপনারা চাইলে এই যে অ্যারেগুলার শেপ দেখতে পারবেন। শেপ দেখতে পারবেন কি করে, যদি জাস্ট অ্যারে 1 ডট শেপ
এরকম লিখে দেন তাহলেই হচ্ছে আউটপুটটা চলে আসবে। আউটপুট এখানে কত আসবে আসলে 1 2 3 4 5, আউটপুট আসলে আসার কথা এরকম 5 কমা এরকম আসার কথা। হ্যাঁ, তারপরে হচ্ছে ডাইমেনশন দেখতে পারবেন। হ্যাঁ, অ্যারে 1 ডট ইন ডাইমেনশন এভাবে দেখতে পারবেন, এটা ডাইমেনশন আসলে 1 আসবে। এখানে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি এইভাবে, এনপি অ্যারে 1 নামে একটা অ্যারে নিলাম, মানে এর মধ্যে আমরা হচ্ছে এনপি ডট অ্যারে দিয়ে আমরা যে যে এলিমেন্টগুলো চাচ্ছি সেগুলো এখানে লিখে দিলাম। এখন তাহলে আমরা যদি অ্যারে 1টা প্রিন্ট করি তাহলে আমাদের আসবে হচ্ছে এরকম 1 2 3 4 5 এরকম কিছু একটা আসবে। এখন পাইথনে আমাদের 1 2 3 4 5 এই যে এটার ইন্ডেক্সিংটা আসলে নর্মাল লিস্টের মতোই হয়, 0 1 মানে নর্মাল অ্যারের মতোই 0 1 2 3 4 এরকম, এবং রিভার্স ইন্ডেক্সিংও আছে, সেটার জন্য লাস্টেরটা হবে -1, তারপরটা -2, মানে তার আগেরটা -2, তারপর -3 -4 -5। তো আমরা হচ্ছে এরকম দুই রকম ইন্ডেক্স দিয়ে আমরা আসলে অ্যাক্সেস করতে পারি। তো এখন ধরেন হচ্ছে আমি এই দুইকে অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলে আমি যদি এখানে অ্যারে 1 থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি যদি 1 নম্বর ইন্ডেক্স না এটা এটা যদি দিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার দেখাবে হচ্ছে 2। তারপর ধরেন লাস্টটাকে যদি করতে চাই আমরা অ্যারে 1 4ও দিতে পারবো, সেক্ষেত্রেও 5 দেখাবে, কিংবা অ্যারে 1 এর -1 দিলেও আমাদের সেক্ষেত্রেও 5 দেখাবে। এখানে অ্যারে 2 নামে আমি একটা অ্যারে নিয়েছি, সেটা হচ্ছে র্যান্ডম কিছু ভ্যালু দিয়ে করার জন্য আমি হচ্ছে np ডট র্যান্ডম ডট র্যান্ডিট এইটা ইউজ করেছি। করে আমি হচ্ছে এখানে দিতে হবে হলো লোয়েস্ট ভ্যালুটা এবং হাইয়েস্ট ভ্যালুটা, মানে 1 থেকে 10-এর মধ্যে সব ভ্যালুগুলো আমি চাচ্ছি, সেজন্য 1 আর 10 দিয়েছি, এবং সাইজ দিয়েছি 3,3, মানে 3 into 3 একটা ম্যাট্রিক্স, মানে অ্যারে চাচ্ছি আর কি। তো সেটার জন্য আমরা হচ্ছে যে প্রিন্ট অ্যারে ট্রু করলাম, আমরা ধরে নিচ্ছি যে এরকম কোনো একটা ভ্যালু আসছে র্যান্ডমলি। তো এখন এই যে ফার্স্টের এটা ফার্স্টের এটা হচ্ছে আমার রো নাম্বার 0, এটা হচ্ছে রো নাম্বার 1, এটা হলো রো নাম্বার 2, আর এই যে ফার্স্টের কলামটা এটা হচ্ছে 0 কলাম, 1 কলাম, 2 কলাম। এখন আমি যদি এই ভ্যালুটাকে এই 8কে অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে আমাকে তাহলে কি দিতে হবে, অ্যারে 2 থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার আসলে ফার্স্টে রো নাম্বারটা দিতে হবে, এটা আসলে কোন রোতে আছে, 0 নাম্বার রোতে আছে, এবং কোন কলামে আছে, 0 নাম্বার কলামে আছে, এই জন্যে 0 এটা দিলে আমার হচ্ছে এটা আসবে। এখন যদি 3কে অ্যাক্সেস করতে চাইতাম তাহলে কি হতো, অ্যারে 2 রো নাম্বার হচ্ছে আমার 1 এবং কলাম নাম্বারও 1, সেক্ষেত্রে আমার আসতো হচ্ছে 3। ঠিক আছে, এভাবে আমরা অ্যারে ইন্ডেক্সিংগুলো মানে ইন্ডেক্সিং অ্যাক্সেসগুলো করতে পারি। অ্যারে 3 নামে আর একটা অ্যারে আমি ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে আমার 3 ডাইমেনশনাল একটা অ্যারে। তো এটা সেম 2 ডাইমেনশনালের মতোই আমি লিখেছি, জাস্ট এখানে সাইজের জায়গায় আমি 3টে ডাইমেনশন দিয়েছি, একটা হচ্ছে 2 3 3, 3টে ডাইমেনশন দিয়েছি। এখন হচ্ছে এটার ধরেন এখন হচ্ছে প্রিন্ট করলাম অ্যারে 3কে, ধরলাম আমরা এরকম কোনো ভ্যালু আসছে, মানে র্যান্ডমলি যেহেতু নিয়েছি, এই যে এই ফাংশনটা দিয়ে র্যান্ডমলি যেহেতু নিয়েছি। এখন হচ্ছে যদি আমি ধরেন এই যে এই 2টাকে অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে আমরা কি লিখব, অ্যারে 3 থার্ড ব্র্যাকেট, এই পুরোটার জন্য আমার আসলে 0 লিখতে হবে এবং এই পুরোটার জন্য আসলে 1 লিখতে হবে, ফার্স্টের যে ইন্ডেক্সটা, মানে ফার্স্টের ইন্ডেক্সে। তাহলে এই 2 এর জন্য ফার্স্টে লিখতে হবে 0, তারপরে এখানে আসলে এটা 0 কলাম, এটা সরি 0 রো, এটা 1 রো, এটা হচ্ছে 2 রো, এবং এটা 0 কলাম, এটা 1 কলাম, এটা 2 কলাম। তাহলে এটা আছে 2 আছে হচ্ছে 1 নাম্বার রোতে এবং 1 নাম্বার কলামে। তাহলে এটা লিখলে আমরা আসলে 2 পেয়ে যাব। এখন আমরা ধরেন হচ্ছে এই যে 9টাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব, লিখব হচ্ছে অ্যারে 3, এটার জন্য লিখব কি, এটার জন্য আসলে 1 ফার্স্টের ইন্ডেক্সটা,
তারপরের কি হবে, এটা হলো আমার 1 নাম্বার, 2 নাম্বার রো, 1 নাম্বার কলাম, তাই না? 0 1 2, 2 নাম্বার রো এবং 0 1 2, 1 নাম্বার কলাম। তাহলে 2 1 এটা লিখলে আমরা হচ্ছে পেয়ে যাব 9 কে। ঠিক আছে, আমরা আসলে এই যে এভাবে তিনটা ব্র্যাকেট আলাদা আলাদা করে না লিখে এরকমও লিখতে পারি, আরে 3 1 2 1 এভাবেও লিখতে পারি। তো এটাই হচ্ছে, আমরা যদি আরো বেশি ডাইমেনশনের অ্যারে ডিক্লেয়ার করি, তারপরে যদি এরকম ইন্ডেক্স অ্যাক্সেস করতে চাই, সেটাও আশা করি এখন পারা যাবে। নাম্পাই দিয়ে আমরা হচ্ছে অ্যারে স্লাইসিংও করতে পারি। অ্যারে স্লাইসিং বলতে আমরা হচ্ছে ফার্স্টে অ্যারে ওয়ানটা নিয়েছিলাম। অ্যারে ওয়ানটা আসলে কি ছিল, 1 2 3 4 5 এটা ছিল। তো এখন ধরেন আমি 1 2 3 এটুকু শুধু নিতে চাচ্ছি, মানে এটুকু শুধু আমার কাজে লাগবে, 4 5 কাজে লাগবে না। এই যে এটাকে আলাদা করে যে নিব, এটাকে বলে হচ্ছে স্লাইসিং। তো সেটার জন্য আমরা করতে পারি হচ্ছে এরকম, অ্যারেটার নাম অ্যারে ওয়ান, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট, তারপরে আমি শুরু করতে চাই কোথা থেকে, আসলে জিরো ইন্ডেক্স থেকে, এবং কতক্ষণ পর্যন্ত, মানে কতটুক পর্যন্ত আমি আসলে এখানে 2 ইন্ডেক্স পর্যন্ত নিতে চাই। কোলন দিয়ে 2 লেখার কথা, কিন্তু আমি আসলে লিখবো এখানে 3। এটা দিলে আমার হচ্ছে আসবে হলো 1 2 3 এরকম আসবে, কিন্তু আমি 0 থেকে 3 দিলে আসলে 1 2 3 4 এটা আসার কথা ছিল না। কিন্তু এখানে স্লাইসিং এর ক্ষেত্রে এখানে 3 দিয়ে হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে আপ টু 3 বাট নট ইনক্লুডিং 3, মানে 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত, কিন্তু 3 নাম্বার ইন্ডেক্সকে বাদ মানে সহ না। হ্যাঁ, তার মানে কি 0 1 2 এরকম, মানে এখানে যে ভ্যালুটা থাকবে তার আগের যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সটা পর্যন্ত ভ্যালু নিবে। এখন এটা লিখলেই হবে না, এটার আগে হচ্ছে প্রিন্ট লিখতে হবে। এটা করলে আমার হচ্ছে এটা প্রিন্ট হবে। এখন আমি এখানে 0 না দিলেও হতো, আমি যদি এখানে প্রিন্ট অ্যারে 1:3 দিতাম, সেক্ষেত্রে আমার এটাই আসতো। কারণ কোলন দেয়া মানে হচ্ছে এখানে কোনো ইন্ডেক্স না দেয়া মানে ফার্স্টে, তার মানে হচ্ছে প্রথম থেকে শুরু করে আপ টু 3, মানে 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত, কিন্তু 3 নাম্বার ইন্ডেক্স তো প্রিন্ট হবে না, এটা তো আগেই বললাম এখানে। এখন ধরেন আমি হচ্ছে 3 4 5 এটা নিতে চাই, সেক্ষেত্রে তাহলে কি করব, সেক্ষেত্রে হলো অ্যারে ওয়ান শুরু হবে কোন ইন্ডেক্স থেকে, আসলে 0 1 2 ইন্ডেক্স থেকে, আর কিছু দেওয়ার দরকার নাই। এটা দিলে আমার হলো 3 4 5 এটা আসবে। কোলনের পর আর কিছু না দেওয়া মানে 2 ইন্ডেক্স থেকে শুরু করে বাকি যা আছে সব। এভাবে আমরা হচ্ছে অ্যারে স্লাইসিং করতে পারি। অ্যারে টুটা এখানে লিখলাম, র্যান্ডম কিছু ভ্যালু দিলাম। এখন ধরেন হচ্ছে আমি এটা তো হচ্ছে 2 ডাইমেনশনাল একটা ম্যাট্রিক্স, অ্যারে কিংবা ম্যাট্রিক্স যাই বলেন। কারণ কি এখানে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই, কারণ হচ্ছে আমরা এর আগেই বলে আসছি যে 1 ডাইমেনশনাল অ্যারেকে আমরা হচ্ছে ভেক্টর ভেক্টর বলি, এবং 2 ডাইমেনশনাল কিংবা তার থেকে বেশি ডাইমেনশনালের যে অ্যারেগুলো, সেগুলোকে আমরা ম্যাট্রিক্স বলি। আচ্ছা, যাই হোক, তো এই অ্যারেটা থেকে আমি হচ্ছে 8 4 2 3 এই 2 ডাইমেনশনাল অ্যারে, মানে সরি 2 বাই 2 ম্যাট্রিক্সটা আমি হচ্ছে করতে চাচ্ছি, স্লাইস করতে চাচ্ছি। সেটার জন্য আমাদের কি করতে হবে, অ্যারে 2 নাম দিলাম, ফার্স্টে রো নাম্বার দিতে হবে, এখানে হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হলো 2, তাই না? তাহলে আমার এই এই যে এই দুটার জন্য তো আমার আসলে ফার্স্টে 2টা রো লাগবে, তাহলে 0 থেকে শুরু এবং আপ টু 2, মানে এ 2 পর্যন্ত যাবে, কিন্তু হচ্ছে এই 2 কে নেবে না, শুধু 0 আর 1 কেই নিবে। এখন এটা যদি আমি আসলে প্রিন্ট করি, এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমি যদি আসলে প্রিন্ট করি, এরকম ব্র্যাকেট ক্লোজ করে যদি আমি প্রিন্ট করি, সেক্ষেত্রে হচ্ছে আমার আসবে হলো 8 4 7
238 এটা হবে আমার অ্যান্সার, কিন্তু আমি তো আসলে এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এইটুকু, তাই না? তাহলে আমি কি করব, এখানে কমা দিব, কমা দিয়ে এখন হচ্ছে কলাম সিলেক্ট করব। কলাম সিলেক্ট করব, তাহলে কোন কোন কলাম? 0 1 2, তাহলে হচ্ছে 0 আর 1 কলাম, তার মানে 0 2 আপ টু 2। এটা আসলে এটা হলো, এটা দিলে আমাদের আসবে হলো 8423। আচ্ছা, আমরা যদি এখন প্রিন্ট দিই এখানে, সেক্ষেত্রে আমাদের এভাবে মানে ইয়ে হিসেবে অ্যারে হিসেবে দেখাবে। আর যদি প্রিন্ট এখানে না লিখি, তাহলে আমাদের আউটপুটটা দেখাবে হচ্ছে এইভাবে, অ্যারে অ্যারে লিখে তারপরে এরকম 84। তো সামনে প্রিন্ট দিলেও কাজ করবে, সামনে প্রিন্ট না দিলেও কাজ করবে, জাস্ট আউটপুটের সিনট্যাক্সটা মানে দেখানোর স্টাইলটা একটু আলাদা হবে। তো এভাবে আমরা হচ্ছে নামপাই দিয়ে অ্যারে স্লাইসিং করতে পারি। নামপাই ইউজ করে আমরা হচ্ছে অ্যারেকে রিশেপ করতে পারি। তো এখানে দেখেন একটা অ্যারে হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে আমরা নিয়ে নিয়েছি, যেটার হচ্ছে 2টা রো এবং 3টা কলাম আছে। তো এটার শেপ আসলে কি? শেপ আসলে 2 2,3 না, এই যে অ্যারেটার শেপ। তো এখন ধরেন আমরা হচ্ছে এই শেপটাকে চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে আমি ধরেন এ রিশেপ বললাম, একটা নিলাম, এর মধ্যে হচ্ছে এনপি ডট রিশেপ এরকম কোড লিখতে হবে। লিখে যে অ্যারেটাকে আমি আসলে রিশেপ করতে চাচ্ছি তার নাম এ, এবং রিশেপ করে আমি আসলে কোন শেপে নিতে চাচ্ছি এটা আছে আছে কিসে 2/2,3-তে। এখন ধরেন আমি এটাকে নিতে চাচ্ছি 3,2-তে। তাহলে এটা করার পরে আমরা যদি এ রিশেপ এটা এটা লিখি, মানে এটা প্রিন্ট হবে, তাহলে তাহলে আমাদের হয়ে যাবে হচ্ছে এটা এরকম 1 2 3 4 5 6, এরকম একটা অ্যারে আমাদের তৈরি হবে। তো এভাবে আমরা রিশেপ করতে পারি। রিশেপ করার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমি যে শেপ থেকে আরেকটা শেপে নিতে চাচ্ছি, দুইটারই এলিমেন্ট সংখ্যা সমান থাকতে হবে। এলিমেন্ট সংখ্যা সমান থাকতে হবে মানে এখানে আমার এলিমেন্ট আছে কয়টা? 1 2 3 4 5 6টা। ফার্স্টের এটাই 6টা আছে, এবং আমি যে রিশেপ করতে চাচ্ছি সেখানেও আসলে আমার 6টাই থাকবে। হ্যাঁ, এখন যদি আমি এই 2/3-কে 2,3-কে আমি হচ্ছে 3,3 এরকম ম্যাট্রিক্সে নিতে চাইতাম, মানে 3/3 কোনো অ্যারেতে নিতে চাইতাম, সেক্ষেত্রে কিন্তু হতো না, কারণ এখানে আসলে এলিমেন্ট সংখ্যা কয়টা হবে? 3 ইন্টু 3 9, 9টা, কিন্তু এখানে আসলে আছে কয়টা? 6টা। আর এখানেও 6টা, এজন্য আমি 2/3 থেকে 3/2-তে নিতে পেরেছি, কিন্তু 2/3 থেকে আমি কখনোই 3/3-তে নিতে পারবো না, কারণ এদের মানে দুইটা শেপের এলিমেন্ট সংখ্যা সমান না। তো এই ব্যাপারটা যখন রিশেপ করব তখন মাথায় রাখতে হবে। এই যে রিশেপের যে এই প্রবলেমটা, এটা হচ্ছে সলভ করতে পারে রিসাইজ। তো রিসাইজ দিলে আমাদের হচ্ছে আম, এই যে যে প্রবলেমটা আমরা একটু আগে বললাম, যে 2/3 থেকে 3/3-তে আমরা কনভার্ট করতে পারছি না, তো সেটা আমরা রিসাইজ দিয়ে কিভাবে করতে পারি সেটা দেখি। এখন ধরেন এ ডট রিসাইজ এরকম একটা লিখলাম, কি করব? এনপি ডট রিসাইজ, অ্যারের নেমটা 3/3 দিলাম। এখন এটা করার পরে আমাদের আউটপুট আসবে এরকম 1 2 3 4 5 6। তাহলে কয়টা হলো? 6টা, আরো 3টা লাগবে। তো ও কি করবে? আবার রিপিট করবে। হুম, এই যে 1 2 3 4 5 6 এইটুকু ছিল হচ্ছে আমাদের মেন, যে এই যে এই অ্যারেটা, এবং আবার সেকেন্ড থেকে আবার রিপিট করা শুরু করবে, এই যে ফার্স্টের থেকে যে 1 2 3 আবার বসালো। এখন এটা যদি 3/3 না হয়ে 4/3 হতো, সেক্ষেত্রে কি করতো? আবার হচ্ছে 1 2 3 লেখা হয়ে গেছে, আবার 4 5 6, এভাবে রিপিট করে করে ও হচ্ছে সাইজের সমান বানায় আর কি, মানে আগের সাইজের সমান এলিমেন্ট বানায় আর কি এভাবে। তো এছাড়া হচ্ছে রিশেপ আর রিসাইজের মধ্যে কোনো পার্থক্য নাই। যদি এখানে এনপি ডট রিসাইজ A,32 এটা যদি দিতেন, তাহলে হচ্ছে আমাদের রিশেপে যে অ্যান্সারটা আসছে, কি আসছিল? 1 2 3 4 5 6 এরকম আসছিল, এই অ্যান্সারটাই
আসতো। তো আশা করি রিসাইজের ব্যাপারটা বোঝা গেল। অ্যারে শেপ ম্যানিপুলেট করার জন্য আমাদের আরও একটা ফাংশন আছে নামপায়ে। আমাদের হচ্ছে রিসাইজ, রিশেপ, এগুলো কিন্তু কি, এগুলো হচ্ছে অ্যারে ম্যানিপুলেট করার বিভিন্ন ফাংশন। তো এটা আরেকটা আছে হচ্ছে রেভেল নামে। তো এখানে আমি হলো একটা র্যান্ডমলি একটা হচ্ছে 2x3 ম্যাট্রিক্স কিংবা অ্যারে এটা হচ্ছে ক্রিয়েট করে নিয়েছি। এটা ধরেন এই ভ্যালুগুলো আছে ধরে নিচ্ছি। তো এখন যদি আমি এর মধ্যে আমি দিব হচ্ছে np ডট রেভেল, এই যে অ্যারে নেমটা, এটা যদি দিয়ে দিই, এখন যদি আমি রেভেল এরকম লিখি তাহলে এটা আসলে প্রিন্ট হবে। তাহলে প্রিন্ট হয়ে আসলে আমার আসবে হচ্ছে অ্যারে, যে যে এলিমেন্টগুলো ছিল সেগুলোই আসবে আর আর কি 997163। মানে এখানে এর মধ্যে, এখানে তো আমি এ দিয়েছি, এ আর এর মধ্যে যে যে এলিমেন্টগুলো ছিল সেই এলিমেন্টগুলো নিয়ে আসলে আমার একটা 1D অ্যারে বানাবে। মানে যে ডাইমেনশনেই থাকুক সেখান থেকে হচ্ছে রেভেলের কাজ হলো 1D অ্যারেতে কনভার্ট করা। হুম। এখন যদি আমি হচ্ছে এটা শেপ দেখতে চাই, শেপ দেখি, ডট শেপ এরকম যদি দিই তাহলে আমাকে শেপ দেখাবে হচ্ছে 6। ঠিক আছে, এই যে ওয়ান ডাইমেনশনাল অ্যারের শেপ যেরকম হয় সেরকম। অ্যারের সাইজ ম্যানিপুলেট করার আরেকটা ফাংশন হচ্ছে আমাদের ফ্ল্যাটেন। তো এখানে আমি ধরেন লিখি এই এ অ্যারেটার উপরে আমি ফ্ল্যাটেন অ্যাপ্লাই করি, তাহলে এ ফ্ল্যাটেন্ড বলে একটা ভেরিয়েবল করলাম, তারপরে এখানে হচ্ছে দিলাম হলো এ কমা ফ্ল্যাটেন, এভাবে লিখে এটা। আচ্ছা, এখন যদি আমি এ ফ্ল্যাটেন্ড এটাকে প্রিন্ট করি সেক্ষেত্রে আমার আসবে হচ্ছে 997163। তো সেম রেভেলের মতোই আসলো। তাহলে আপনাদের মনে হতে পারে তাহলে দুইটা দরকার কি, রেভেল আর ফ্ল্যাটেন দুইটা দরকার কি, দুইটা তো একই কাজ করে। তো এখানে আমরা ধরেন হচ্ছে রেভেলের ক্ষেত্রে এখানে এ ডট রেভেলড, এই যে এর মধ্যে তো আসলে রেভেল হওয়া অ্যারেটা আছে, তো সেটার 0 নাম্বার ইন্ডেক্সকে অ্যাক্সেস করে এটাকে আমি হচ্ছে 0 দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি এ রেভেলডকে প্রিন্ট করি তাহলে আমাদের কি আসবে আসলে 097, মানে এই যে 9টা ছিল এখানে 0 বসে যাবে, 97163 কমা হবে মাঝখানে, এরকম আসবে। এখন ধরেন যদি আমি এ প্রিন্ট করি, এ যেই ইয়েটা মেইন যে অ্যারেটা ছিল এ, তাই না, এই যে এটা এ, এটা যদি প্রিন্ট করি এটাও আসবে হচ্ছে আমার 0977163। তাহলে কি, তার মানে আমার মেন অ্যারেটাতেও চেঞ্জ করে দিয়েছে। আমি রেভেল ডেটাতে চেঞ্জ করেছি কিন্তু এটাতে আমার মেন অ্যারেটাতেও চেঞ্জ করে দিয়েছে। আপনারা হচ্ছে কোলাবে করে দেখবেন যে আমি আসলে যা যা বলছি ঠিক মতো মিলে কিনা, আর প্র্যাকটিস করলে মাথায় থাকবেও বেশি। আচ্ছা, এখন তারপরে প্ল্যাটিনের ক্ষেত্রে যদি আমরা করি সেম কাজটা, 0 নাম্বার ইন্ডেক্সে আমি হচ্ছে 10 বসিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি এ ফ্ল্যাটেন এটাকে প্রিন্ট করি সেক্ষেত্রে আমাকে দেখাবে হচ্ছে 1097163 এরকম দেখাবে। হ্যাঁ, এখন যদি আমি এর যেই মেন যেই অ্যারেটা ছিল সেটাকে যদি আমি করি তাহলে, আচ্ছা আমি কিন্তু ধরে নিচ্ছি যে আমি যে এখানে এক একবারই কিন্তু ডিক্লেয়ার করেছি। আমি যদি কোডে করি, এই যে যেগুলো লিখেছি এগুলো যদি আমি কোলাবে করি সেক্ষেত্রে আমি কিন্তু এটাকে একবারে ডিক্লেয়ার করেছি, কিন্তু এই জায়গায় আমি এ লেভেলটা যখন চেঞ্জ করেছি এটা কিন্তু আসলে চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমার এতে আছে হচ্ছে 0977163 এটা আছে, কিন্তু আমি আসলে ধরে নিচ্ছি যে এতে আমার 997163 এটাই আছে। ঠিক আছে, তাহলে আমার
এখন যদি আমি এ কে প্রিন্ট করি সেক্ষেত্রে আমার যেটা ছিল সেটাই থাকবে। এই যে আমি এখানে যে 10 করে দিয়েছি ফার্স্ট ইন্ডেক্সটা, সেটা কিন্তু আর মানে চেঞ্জ হবে না। মেন যেই অ্যারেটা ছিল সেটাতে চেঞ্জ হবে। কোথায়? শুধু ফ্ল্যাট এন্ড যে অ্যারেটাতে চেঞ্জ করলাম সেখানেই শুধু চেঞ্জ হবে। ঠিক আছে? তাহলে এখানে আমার থাকবে কি 997163। হ্যাঁ, তার মানে কি কি বুঝলাম আমরা? এই যে রেভেল যেটা করে সেটা হচ্ছে ও কোনো কপি তৈরি করে নেয় না, যে মেন যে অ্যারেটা আছে ওইটার উপরেই কাজ করে, ওইটাই আমাদেরকে দেখায়। কিন্তু ফ্ল্যাটেন যেটা করে একটা হচ্ছে কপি, মেন যে অ্যারেটা আছে ওটা একটা কপি তৈরি করে নেয়, দেন ওটার উপর কাজ করে। হ্যাঁ, তো এই জন্য আমি যখন ফ্ল্যাটেনে চেঞ্জ করছি তখন হচ্ছে আমাদের যে কপিটার উপর কাজ করেছে সেটা চেঞ্জ হচ্ছে, কিন্তু মেনটা আমাদের চেঞ্জ হচ্ছে না। এবং ফ্ল্যাটেন হচ্ছে আলাদা করে মেমোরি অ্যালোকেট করে, এই জন্য যেহেতু কপি তৈরি করছে সেটার জন্য ওর হচ্ছে আলাদা করে অলওয়েজ মেমোরি অ্যালোকেট করে। তো আশা করি ফ্ল্যাটেন আর রেভেল এগুলো বোঝা গেল। তো আমাদের হচ্ছে এই যে রিসাইজ, রিশেপ, তারপরে হচ্ছে রেভেল, ফ্ল্যাটেন, এগুলো হচ্ছে সবই আমাদের অ্যারে সাইজ ম্যানিপুলেট করার কিছু ফাংশন। তো আশা করি নামপায়ের ফাংশনালিটিগুলো ঠিকমতো বোঝা গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।